কিনা। তার মানে সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন সাহাবায়ে কেরাম কেমন কেমন জানি আল্লাহ তাআলাকে দেখতেন। মিশকাত শরীফের প্রথম হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ডাক দিয়া বলে, ক্বালা ফাখবিরনি আনিল ইহসান। ওগো পয়গম্বর, ইহসান সম্পর্কে আপনি আমাকে একটু খবর দেন। পয়গম্বর ডাক দিয়া বলে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাক। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়া বলে, ইহসান হলো ওই জিনিস যখনই তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহুম ইয়ারাক। যখনই তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা তখনই তুমি মনে করবা তখন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। কারণ আমাদের চোখ এমন চোখ, যে চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব হবে না। কারণ আমাদের চোখের দ্বারা গুনাহ হয়, সারাদিন বেপরদার গুনাহ, নাফরমানের গুনাহ। এই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর এই হাদিসে জিবরাইলের মধ্যে জানায় দেন, কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাক। আমার আপনার দেখার শক্তি তো হবে না, নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমার ধ্যান ধারণা চিন্তা চেতনা এরকম হবে, আমি তো আমার রবকে দেখা সম্ভব না, আমার রব আমাকে দেখতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে দেখা জান্নাত দেখা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করছে। ওই যে জুরাই যে কোন একজন বুজুর্গ ওলি ছিলেন, ওলি কামেল ছিলেন, নামাজের মধ্যে দাঁড়াইছে। এবার মাও ডাক দেয়, নামাজ পড়ে মুশকিলাতের মধ্যে পড়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন কারিমে তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর জানায় দেয়, এই কোরআন তো শুধু কোরআন নয়, এই কোরআন তেলাওয়াত করা আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত জুরাইজ এবার মুশকিলাতের মধ্যে পড়ে গেছে। হযরত জুরাইজ নামাজ